আপু ফোন ধরে না এখনো? কোথায় যাচ্ছ তোমরা? আমি কি মনে বলবো, আমাকে রেডি হয়ে থাকতে বসে রেডি হয়ে আস। দেখি তোমাকে সুন্দর লাগতেছে। কয়টার দিকে যাবা? জানি আমি। ফোন দাও আবার। দিলাম তো ধরে না। বিজি মনে হয়। বুড়ি খাবা? তুই খা। ঠিক আছে, ফোন দিতে যাবো। এই রে বা একটা কাঁচা মরিচ আর একটা পেঁয়াজ নিয়ে আইলো। তুমি করতে পারো না এগুলা? এমন করিস দেখবো যা নিয়ে আয়। স্যার অনেক খেয়ে ফেলছেন স্যার, আজকে জমাইয়ে নাও। নাও আরো 10টা অর্ডার করো। স্যার ম্যাম ফোন দিচ্ছে বারবার। আমার ওয়ার্ল্ডে কোনো ম্যাডামের এন্ট্রি নেই, তুমি কিছুক্ষণ থাকো। স্যার আমি তো আছি, কিন্তু আবার কল করুন স্যার। আপনি বাইরে গিয়ে ফোনটা ধরে আসেন। দাও ফোনটা ফেলে দাও। স্যার কলটা ধরেন, টেনশন করবে তো। কি আপা ডিনারে যাবা না? যাবো তো। কখন? তো দুলাভাই যখন আসবে তখন। আর কিছু বলবি? আমার জন্য একটু খাবার নিস। আপু ফোন ধরে না ভাইয়া? না, তুমি একটা কাজ করো, ফ্রেশ হয়ে নাও, কালকে যেও। এত রাতে কিছু খোলাও পাবা না। ভাইয়া মেবি কোনো কাজে ব্যস্ত। আচ্ছা, মিটিং থাকতে পারে, বিজি থাকতে পারে, সব মানলাম। ফোন তো ধরবে নাকি? সে কখন থেকে ফোন করতেছে, ফোন ধরতেছে না। ফোন করে বল যে আজকে দেরি হবে, মিটিং এ আছে, কিছু একটা বল। এদিকে টেনশনে মরে যাচ্ছি আমি। আশ্চর্য। চেঞ্জ করে রেস্ট নাও, অনেক রাত। স্যার আপনি ফোনটা ধরেন, আবার ফোন দিচ্ছি প্লিজ। তুমি ফোন ধরো। আমি? হ্যাঁ। স্যার আমি ফোন দিয়ে ধরলে ঝামেলা বাড়বে। আরে কিসের ঝামেলা? কোনো ঝামেলা নাই। আমার জীবনে যা ঝামেলা করছে আর কোনো ঝামেলা না। তুমি ফোন ধরো, বন্ধুকে বলো তোমার স্যার একটা মিটিং আছে। হ্যালো, কই তুমি? ম্যাম স্যার তো একটা মিটিং এ। কি মিটিং? ও আমি একটা মিটিংয়ে আছি, আমি ফ্রি তোমাকে কল দিচ্ছি। মিটিং এ থাকে তোমার পাশে মিউজিক কিসের? শোনো এত কথা বলো না, ফ্রি তোমার ফোন দিচ্ছি, রাখি। হ্যালো। দেখছো ও নাবিনা। নবেগা, আমি যে ড্রান তোমার বানাকে বুঝতে পেরেছো? জীবনও বুঝতে পারে না। আমি ড্রান থাকলে পৃথিবীর কেউ বুঝতে পারে না। আমি যাতে মাতাল তাহলে শরীর। আরো অর্ডার করো, আরো খাবো। মনটাই যাচ্ছে তোদের একটা থাপ্পড় বসাই দিই। হ্যাঁ স্যার যেতে হবে তো, উঠি। Yes, you are right. যে বলবে বার ক্লোজ করতে তার উপরে থাপ রাইবা।
কোথায় ছিল সারা রাত? তাকায় আসছো কেন? আমি জিজ্ঞেস করছি কোথায় ছিল সারা রাত। কোথায় যাচ্ছ তুমি? কোথায় ছিল সারা রাত? এসব নিয়ে পরে কথা। কিসের পরে কথা বলবা? তুমি এখন বলবা। মৌ, তুমি বোঝার চেষ্টা করো, আমি একটু ব্যবসায়িক ঝামেলা। কিসের ব্যবসায়িক ঝামেলা? অফিসে ঝামেলা। কিসের অফিসের ঝামেলা? জাহান্নামে যা তোমার অফিস। মধ্যরাতে তোমার ফোন রিসিভ করে একটা মেয়ে, তো তোমার ব্যবসায়িক ঝামেলা। বোঝাও তুমি আমাকে এইসব। তুমি সবার সঙ্গে সবার সামনে কি সিনক্রেট করতেছি? তুমি যেটা সেটাই বুঝাচ্ছি। মানে তোমাকে আমি বিশ্বাস করছি, এইটাই আমার সবচেয়ে বড় ভুল হয়েছে। প্লিজ আস্তে কথা বল। কি আস্তে কথা বলবো? তুমি যেটা আমি সেটাই বলতেছি। ফাইজা সামনে। ফাইসা জানুক তার বাবা কি? তার বাবা একটা মিথ্যাবাদী, প্রতারক। তুমি একটা লায়ার। সারা জীবন মিথ্যাবাদ। মুখে যা আসে তাই বলো, আমার বোঝার চেষ্টা করবে না। আমি বারবার বলতেছি আমার ব্যবসায়িক ঝামেলা চলতেছে, আমি টাকা ধরা গেছি, লস খাইছি ব্যবসায়। তুমি বলেই চাইতেছো আমার কথা শুনবে না? আমি মানুষ না কি? কুত্তা বিলাই মনে হয় আমারে? জামাই মানে কুত্তা বিলাই? যখন যা খুশি তাই বলবা। আমি মানুষ না, আমার কথা শুনতে হবে না। জামাই, তুমি তুমি এটা কিতা করলা? হ্যাঁ, তুমি কি আমার জিরে কুত্তা বিলাই মনে করছো? হ্যাঁ, মতো সারাটা রাত তোমার লিগা দাফরাইছে, অপেক্ষা করছে যে কোন তার স্বামী আইব। আপনার নাটক করেন না, আপনার নাটক অনেক দেখছি, এবার নাটক তিনি ছাড়েন। জামাই, তুমি কিতা করতেছো? হ্যাঁ, তুমি কি নিজে জানো যে তুমি কিতা করতেছো? তোমার কোন হানে ভালো হইব, তোমার কোন হানে শান্তি হইব, তুমি কি এটা নিজে জানো? আমি জানি না, আপনি জানেন। আমগো সবকিছু আপনি জানেন। আপনার লাগে আমার সংসার নষ্ট হইতেছে, এটা আপনি জানেন, এটা আপনি জানেন, বুঝেন আপনি? আমার লেগে সংসার নষ্ট? Yes! জামাই, তুমি নষ্ট হইছো কার কারণে? হ্যাঁ, আমার মোরে জীবনে একটা ফুলের টুকাও দিছি না, তার গায়ে তুমি হাত তুলছো। তুমি এই বাড়িটারে পুরো জাহান্নাম বানাইলছো। এহেন আমার জিরে রাখতাম না। খালি আপনি জিতটা দেখেন, আমারটা দেখেন না। হ্যাঁ, আপনার মেয়ে যে দিন দিন এই দিনের পর দিন আমার উপর অত্যাচার করে যাইতেছে, এটা দেখেন না আপনি? তোমার আপনি খালি তারটা দেখেন, আমারটা দেখেন না। আমার সমস্যা কি? আমার খুললে কইবা তো? তোমার ব্যবসাত লস খাইছো, আরে আমি আছি, আমি তোমার সাহায্য করতাম। হ্যাঁ, তুমি দিনের পর দিন, রাতের পর রাত ইটা কিতা শুরু করছো। আমি এখন আমার জিরে রাখতাম না। এই জাহান্নাম থেকে আমার জিরে মুক্তি দিয়াম আমি। হ্যাঁ, মুক্তি দেন, যান যেদিকে খুশি যান। আটকে রাখছি নাকি? জামাই, অপমান করে কথা কইলা। আমার জিরে আমার কলজাত্রা হাম। এটা তুমি কি করলা দুলাভাই? আপা কান্না করে না, তুমি কান্না করলে আমার অনেক কষ্ট লাগে। কান্না করে না তো আপা, চোখটা মুছো। নবাব সপ্তাহ বুঝাইছস? আর একটা গেঞ্জি বাকি আছে। ঠিক আছে না না আমি? হ্যাঁ, নিপা আইসো। মায়ো, তোমার রাতের বালাডি খুললে দোষে। আমি আমার রাত দিয়ে তোমার বালা খুলতে পারতাম না, আমার রাত কাঁপবো।
আমি জানি আমার মায়ের কলিটা খান খান হয়েছে বোগা, কিন্তু মায়ও যেই জিনিস আমরা না, সেই জিনিস আমরা রাখতাম কে রে? যেন তোমার বইনের সম্মান নাই, শান্তি নাই, হিয়ানো সে আমার নিফারও সম্মান থাকতো না, শান্তি হইতো না, এটা আমি বুঝে লাইছি মায়। মাগো, তুমি আসলা বিয়ার ফুল। ওই যে সূর্য ডুবনের আগে মানছে কয় না যে কোনে দেখা আলো, হে আলো আমার নিফার চোখে মুখে জল জল করছে, আমি দেখছি ভাইও। এর লিগা আমার অনেক কষ্ট হইতাছে, কিন্তু মায়ও সম্মান অন্য জিনিস, সম্মানের উপরে কিচ্ছু নাই। বিয়াই বিয়াই আমার কলজার টুকরা নিফারে আপনার হাতে তুলে দিছি, আপনারা নিজের মতো করে ঘুরে লয়ে। মাগো, তুমি যার নসিবে আছো, আল্লাহ তোমার হে নেই নিব। এই নবাব একতেন গুছাইছস? আমি মন খারাপ করবো না। জামাই, জিমা, এই বালা দুইটা রাখো, তোমার মার ধারে ফেরত দিও, কই যে আমি দিছি। সাবধান, তোমার মারে আবার মনে কষ্ট দিয়া কিচ্ছু তেন কইও না। মায়ের আর হাহাকার লাগলে সন্তানের ক্ষতিও। বেআইনে দিছিল ওই আমার নিফার লোকে যেদিন কারুলের বিয়ের কথা তুলছিল, সেদিন বেআইনে শখ কইরা আমার নিফার ছোট্ট ছোট্ট হাতে পরাই দিছিল। তুমি বুঝাই দিয়ে দিও। আরে মা, আই এম সরি। আরে তুমি কি তা সরি বা? সরি তো আমি। তোমরা ডা শহরে মানুষ, তোমরা শিক্ষিত মানুষ, তোমরা চালাক চতুর। আমার বলদি মায়েরারে তোমার কাছে বিয়ে দিছি, এর লিগে আমি সরি, এটা তো আমার বোকামি। তবে জামাই একটা কথা কই, তুমি নিজেরে যতখানি চালাক মনে করো, অতখানি চালাক কইলাম তুমি না। সাবধানে থাইকো। মা, আমার ভুল হয়ে গেছে, আপনি আমার মাফ করে দেন। আমার মাথা ঠিক নাই মা। উমা, কি তা কো জামাই? হারে জামাই, তোমার মাথা ঠিক আছে, আমার মাথাটা বেঠিক আছে। তুমি আমার মাথা জাগা টানছো। আমার মৌ যেই জ্বালা ফুয়াইছে, আর নাহলে সেই একই জ্বালা আমার নিফা ফুয়াইতো। তোমার কাছে আমি কৃতজ্ঞ। আই জামাই, বালা থাইকো, বিয়ে বেন্ডে আমার সালাম দিও। আমার উপরে যেন কোনো রাগ না রাহে, তারারে দেখভাল করো, সেবা যত্ন করো। আই এটা আমাদেরই গল্প, হ্যাঁ, এটা আমাদেরই গল্প, এটা আমাদেরই গল্প।
একটা মেয়ে দিয়েছে আয় নানু ভাইজা, তুমি কোথায় যাচ্ছ? যে যেখানে খুশি যাক, আমার মেয়ে কোথাও যাবে না। আমার ফাইজা আমার সাথে থাকবে। মেয়ে তোমার সাথে থাকবি তোমার সাথে দুলাভাই, তুমি কিভাবে আশা করো আপার গায়ে হাত তোলার পরও পাইজা তোমার সাথে থাকবে? তুমি একটা খারাপ মানুষ, ব্যাড চল। তোমার সাথে আমরা কেউই থাকবো না। চলো সবাই। অত পয়সা পারো লাগে যা। ভাই দেখি তাই এর পেটে তে বাড়িছে যাও নানু আমি যাও। তোমাকে হারিয়ে ফেলেছি জন্ম ভিটার অতল জলে, জন্ম ভিটার অতল জলে তোমাকে ছড়িয়ে এসেছি ধান উড়ানো মাটি। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি তো সে গো তোমার শরীর ঠিক হচ্ছে না? গজ পৌঁছাচ্ছে না ম্যাডাম। তুমি জ্বর হয়ে গেটে বই রিসু গেরে সালাম কো বাড়িতে কিসে সরে পাকতাছে। বাবা এদিকে আইও। কিসে কালাম্মা? আরে বাবা রে, এই মানুষটা জ্বরে কাঁপতাছে, হ্যাঁ তো রেস্টে পাঠাতে পারো, তুমি তো কতক্ষণ গিটতে পাড়া দিতে পারো। হালাম্মা যে কি কর না, আমি তো গোবর কাকারে কইছি, কাকা তোমার যে জ্বর হয়েছে তুমি একটু ঘুমাই থাকো, তোমার একটু সেবা যত্ন করি, তোমার গেটের দায়িত্বটা আমি পালন করি। হ্যাঁ কয় কি জানেন, কয় আমি এটা সৎ মানুষ, আমি কাম করে খামো। ম্যাডাম অসুখ নেই, আমি একটু জ্বর করে, বিশ্বাস করেন লোকে মরে যায়, এর লেগে কাম করতে চাই, কামের মধ্যে থাক করছে। মরণকে ডর নাই কুকুর, মরণে আসল শান্তি। পৃথিবীতে অনেক ডর। সৎ মানুষ আমার কাকা। এই যে এনে টেহা আছে, কিন্তু বড় একটা ডাক্তার দেখাইবা, ভালো মতো ওষুধ খাইবা। ধরো, টাকা লাগবে না ম্যাডাম। আমি তোমার স্নেহ লয় দিলাম, ধরো। লও কাকা। এইসব ম্যাডাম আবার কই, আপনি বালা মানুষ, তোমরা অনেক ভালো মানুষ, বালা দেখো, দোয়া করো। সবার মুখ বেজার কে না স্যার, কি হয়েছে? বলতে পারবো না গুপু, দুলাভাই আপাকে ঠিক করেছে, এখানে আর টাকা সম্ভব না, ভালো থেকে তুমি। ম্যাডাম এগুলো বাদ দেন, সংসার জীবনে ঝগড়াঝাটি হইবই। তারে তো আমি চিনি, তার শরীরে যত রাগ, মনে তত মায়া, বাদ দেন, তারে একটু বুঝান। গোপুর, তুমি চিন্তা হইল যে যার এরকম একটা মা আছে, হের আর মুখ বেজার থাকতো না। দেখো আয়ো, এই নিপা মা আয়ো, মোয়া। চলে গেল। সালাম। এই যে বাবা, তালা চাবি, ভেতরে সব লক করা আছে, তুমি মেম্বার রে একটু বুঝাই দিও। স্যার, এটা তো আপনার গ্রাম, কাকির চিকিৎসা করা এই গ্রামে ফেরত আইসেন।
কাকি, আমি কি মরে গেছি? আপনারা আমার বাড়িতে এসে থাকবেন। আচ্ছা, হবে হবে হবে, ঠিক আছে। ওগো। না, এটা আচ্ছা, আসি। এই নবাব উঠ, গাড়িতে উঠ, করে সালাম বাবা, এটা একটু ঢুকো তো। তোমায় লিখে রেখেছি অচিন গাছের ছালে, তোমায় শুধু ডেকেছি বারে বারে দেখে আলে, তোমার জন্য পড়েছি গো চোখ জোড়া ছল ছলে, তোমাকে হারিয়ে ফেলেছি জন্ম ভিটার অতল জলে, জন্ম ভিটার অতল জলে, তোমাকে ছড়িয়ে এসেছি ধান উড়ানো মাটির তলে, ধান উড়ানো মাটির তলে। এই জাহান্নাম থেকে আমার জিরে মুক্তি দিয়ে আমার হ্যাঁ মুক্তি দেন, যান যেদিকে খুশি যান, আটকে রাখছে নাকি? আমার ছোট ভাই যায়া দারোয়ানের সাথে মিশে দারোয়ানের বিছানায় ঘুমায়, এখন তুমি বলো আমার কি? আমার কি মান সম্মান আছে এই বিল্ডিং এ? যে যেখানে খুশি যাক, আমার মেয়ে কোথাও যাবে না। আমার ফাইজা আমার সাথে থাকবে। মেয়ে তোমার সাথে থাকবো না, তোমার সাথে করে আছে বাড়িটা, তো এইটা নিয়ে আমার আমার আছে, মাথায় চিন্তাটা আছে, কিন্তু বাবা এই মুহূর্তে এতগুলো টাকা আমার পক্ষে আসলে জানাটা সম্ভব না। তুমি গত মাসে তোমার স্ত্রীর নামে একটা ফ্ল্যাট কিনছো, মায়ের চিকিৎসার টাকা দিয়ে তোমার ব্যবসা করতে হইল? হ্যাঁ, তোমার বাবা তোমারে কত স্নেহ করে, কত ভালোবাসে, আর তুমি তার সাথে এরকম ব্যবহার করো।
আম্মা কই, আম্মা কই? আমার খুব আপার চেহারা মনে করতেছে, খুব আবার দেখতে ইচ্ছা করতেছে। দোল দোল দোলনি রাঙা মাথার চুনি, দোর থেকে মান তুমি করো না। আচ্ছা আম্মা কই, আম্মা কই? সালম, ও গেটে তালা কেন? গেটে তালা কেন জানোস না? আব্বা আম্মা কই? সেটাও জানোস না? জানবি কেমনে? তুই তো মহা ব্যস্ত মানুষ। তোরে এতবার ফোন করলাম, ফোন কি একবারও ধরছিলি? তুই কথা পেঁচাইতেছস। আব্বা আম্মা কই? তোর আব্বা মিন্টু কাকার কাছে সব কিছু বেচা দিয়া তোর মারে নিয়ে চলে গেছে। কই গেছে? কই গেছে সেইটাও জানোস না? কি রে শহীদ, হ্যাঁ? তোর বাপ কত কষ্ট কইরা তোরে লালন পালন করছে, পড়ালেখা করাইছে, আমি নিজ চোখে দেখছি। আমার বাপ গরিব ছিল, তাই আমারে পড়ালেখা করাইতে পারে নাই। আজ তোর মা মৃত্যু পথযাত্রী। তুই এত টাকা পয়সা কামাস, টাকা কামায় কি করবি? মায়ের চিকিৎসা পর্যন্ত করাইতে পারলি না। তোর মার চিকিৎসার জন্য এই বাড়িটা পর্যন্ত তোর বাপ বেচা দিছে। তুই কেমন পোলা রে শহীদ? তোর মতো কুলাঙ্গার পোলা যেন কোনো বাড়িতে না জন্মায়। মুখ সামলায় কথা কইস। মুখে যা খুশি আছে তাই কস আমারে। হ্যাঁ, তোর কাছে শিখতে হইব আমার। আমার কাছ থেকে শিখতে হইব। কি শিখুম তোর কাছে? আমি যা কইছি সত্যি কইছি, ভুল কিছু কই নাই। মারবি আমারে? মার। মারুম, ওরে মারুম, তোরে আমি একদম হই যাব। এই শহীদ, এই কি হইছে তোর? হ্যাঁ, কি রে? আমার কিচ্ছু নাই, আমি নিঃস্ব হয়ে গেছি রে ভাই, আমি নিঃস্ব হয়ে গেছি রে ভাই। আমার আব্বা আম্মা থাকতো না, আমার বউ বাচ্চা আমার সাইরা চলে গেছে রে নানা। আমার ব্যবসা বাণিজ্য সব হয়ে গেছে রে নানা। আমি নিঃস্ব হয়ে গেছি রে নানা, নিঃস্ব হয়ে গেছি। আমার কিছু নাই রে, আমার কিছু নাই। শহীদের কষ্ট কেউ বোঝে না। আর কিছু না।